আজকে আমরা এসে পড়েছি জাহিদ ভাই নিজ হাতে বানানো মজাদার মচমচে বেলপুরি খেতে। শুধু আজকে বললে ভুল হবে, মাঝে মাঝে আমরা ভাইয়ের দোকান থেকে বেলপুরি খেয়ে থাকি। হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদের, ভাইয়া কিন্তু সাধারণত তার নিজ হাত দিয়ে অনেক যত্ন করে বেলপুরি গুলো বানিয়ে থাকে। এর আগেও অনেক জায়গা থেকে অনেক বেলপুরি খেয়েছি, বাট আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না। ভাইয়ার দোকানে প্রথম যেদিন বেলপুরি খেয়েছিলাম, খেতে যে এতটাই মজাদার এবং মচমচে ছিল, এটা আমি কথা বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা চাইলে ভাইয়ের দোকানে এসে বেলপুরি গুলো ট্রাই করতে পারেন, আশা করি খেতে অনেকটাই ভালো লাগবে। লোকেশনের কথা বলতে গেলে জুনাইল বাজারে গেলে ভাইয়ের দোকানটা দেখতে পারবেন। আর এইখানে তো আপনারা ভাইয়ের দোকানের নামটি দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণই তো আপনাদের সাথে কথা বললাম, ভাইয়া কিন্তু কথার মাঝে আমাদের জন্য বেলপুরি গুলো বানিয়ে ফেলেছে। আমার সাথে যেহেতু আমার একটা ফ্রেন্ড এসেছে, এই কারণে প্রথম বেলপুরিটা ওকে দিয়ে দিই, আর এইদিকে আমারটাও নিয়ে নি। এই বেলপুরি রিভিউটা আপনাদের প্রথমেই বলে দিয়েছি, আমার মনে হয় নতুন করে এটা নিয়ে আর কথা বলতে হবে না। আর হ্যাঁ, আরেকটা মজার কথা বলি আপনাদের, এই যে আঙ্কেলটারে দেখতেছেন না, এই আঙ্কেলটা নাকি আমার ভিডিও দেখে, এই কারণে আঙ্কেলটারে ভিডিওর ভিতরে নিয়ে নিলাম। আমরা যেহেতু বেলপুরি খাইতেছি, আঙ্কেলটারে যদি একটা বেলপুরি না খাই তাহলে বিষয়টা কেমন না, এই কারণে আঙ্কেলটাকেও একটা বেলপুরি দিতে বললাম। আর আমাকে কেউ যখন বলে যে আমি তোমার ভিডিও দেখি, তখন আমি কেমন জানি একটা শরম পাই, কারণ আমি ব্লগিং শুরু করেছি মাত্র 1 মাস ধরে। আর আপনারা আমাকে টিকটক এবং ইউটিউবে যে পরিমাণ সাপোর্ট করেছেন, এটা কখনো ভুলে যাওয়ার মতো না। আর আপনাদের এই ছোট ভাইটির জন্য দোয়া করেন, সামনে যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।